ভাই আদরের বোগারে ধুয়েছি বাইত, এই উমানে কাটাইতেছি রাত। ছিল কত স্বপ্ন, ছিল কত আশা, শেষ পর্যন্ত 40 কেজি ওলা তাবুকের লোক হয়েছে আমার ভালোবাসা। আর আজ যে 3 মাস বেতনের খবর নাই, মা কয় বরে দিয়ে লাই, বউ কয় মারে দিয়ে লাই, রাইতে কামড়ায় সার ফোকায়, দিনে জ্বালায় মিস্ত্রি খোকায়। যাক, তারপরে কোনো রকম দিন কাটাই, জানি না বাসা, তারপরও ছাড়ি না আশায়, কারণ মানুষ বাঁচেই থাকে ভালোবাসায়। এই যে আমাদের এই সমস্যাগুলো কিন্তু ভাই আমাদের হয়। আমনের মনে করেন দেখেন আজকে 3 মাস কিন্তু কোম্পানি আমার বেতন দিতেছে না। এখন নতুন বিয়ে করে আইলাম বিদেশ, এখন কয় আরে হুত তো ভালাই আসিল, বিয়ে করানো হরে গেছে মারে বলি। আর বউ মনে করে ঠিক আছে তার মারে দিব, সমস্যা নাই, কিন্তু তুই তো আর বিয়ে শাদী করে বিদেশে গেছ, তো আর অন্য দান বস্ত্র দান এগুলো তো তোর দায়িত্ব, আমার ভরণ পোষণ এগুলো তো তোর দায়িত্ব। এই যে আপনি মনে করেন বেতন পান না, এই যে সোলোমান্না রশিদদা আমারে চালাইলো, আমার খরচা চালাইলো, এখন আমি মার কাছেও শত্রু হয়েছি, আমি বউর কাছেও শত্রু হয়েছি। না ভাই, এটা করা যাইতো না। আমি মারে মার বা বুঝাইতে হইব, বউরে বউর ভাই বুঝাইতে হইব, তখনই কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো। আর বেশিরভাগ আমি আল্লাহর হস্তে ভাই, যারা কাজ জানেন নাই, হাতের কাজ জানেন নাই, তারা অন্তত প্রবাসে আইসেন না ভাই। কারণ কাজ না জানি যদি আপনি এখানে আসেন, তাহলে এখানে আপনার কোনো ফায়দা নাই। অন্তত কাজটা যদি জানেন, তাহলে বাসাটা কোনো প্যাক না, সেটা আপনার চলে আসবে। কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষেরই কিন্তু নির্দিষ্ট একটা জ্ঞান দিছে। আজকে মিডল ইস্টের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না, যেটা সত্য কথা। তো আমাদের এই সমস্যাগুলো কিন্তু থাকে, ঠিক আছে। আর আমরা যারা দূরপ্রবাসে আসি, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে যারা আমরা দূরপ্রবাসে আসছি, শুধু পরিবারের বাকি মানুষগুলোর মুখে হাসি ফুটানোর জন্যই কিন্তু আমাদের এই ত্যাগ, সেটা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু শেষ হাসিটা আমরা হাসতে পারি না। এক একজন প্রবাসী এক একটা ফ্যামিলির এক একটা এঞ্জেল। আপনি দেখেন একটা প্রবাসী ছেলে, 18 বছর 20 বছরের একটা ছেলে প্রবাসে আসে, যে কখনো প্লেটটা 2 খায় নাই, কিন্তু তার অসুস্থতাতে কেউ নাই, তার কর্মেতে কেউ নাই, কাপড় ধোয়াতে কেউ নাই, তার সকল কাজগুলাই সেই করে নিতে হয়। তাকে হইতে হয় বাবুর্চি, তাকে হইতে হয় আপনার কাপড় ধোলাই করা, তাকে হইতে হয় রাজমিস্ত্রি, তাকে হইতে হয় আবার অসুখ হইলে অসুস্থ রুগী। তো প্রত্যেকটা সেকশনে একজন প্রবাসী কিন্তু তার নিজেরটা নিজে করে নিতে হয়। তো আশা করি যারা বাংলাদেশে আছেন, ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনি নিজে কাজ জানুন, কাজ শিখুন, তারপর আপনি প্রবাস ভ্রমণ করুন, কর্মের জন্য প্রবাস ভ্রমণ করুন। আর দালালের মাধ্যমে কেউ প্রবাস ভ্রমণ করবেন না, কারণ আপনার এই প্রবাসটা আনন্দের জায়গায় বেদনা হতে পারে। তো আমরা আশা করি এই যে মারে মারবা বুঝাইন, বোরে বোর ভাই বুঝাইন। আর ভাই কী করতে চাইছিলাম আশা করি বুঝছেন। তো প্রবাসের প্রতি আমার সম্মান থাকবো, প্রবাসের প্রতি আমাদের স্যালুট। এবং এই প্রবাসীরাই কিন্তু এই রেমিটেন্সটা যোগাইতেছে, বাংলাদেশের সবচেয়ে বড় রেমিটেন্স যোগাইতেছে এই প্রবাসীরা। তাই আমি সহ সকল প্রবাসীরা যাতে ভালো থাকে, আমরা আসি প্রবাসীদের পক্ষে, আপনি কার পক্ষে সেটাই জানাবেন আমাদেরকে কমেন্টেই। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশ পক্ষে থাকুক, সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকেন। আবারও দেখা হবে সময়ের সাথে আগামীর পথে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হায়াকাল্লাহ।